আউট রেজিস্ট্রেশন যে ফোনগুলো ব্যবহার হচ্ছে সেগুলো মোবাইল নেটওয়ার্ক অপারেটর যাতে বন্ধ করে দেয়, এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। হায় আল্লাহ, ফাইনালি আনঅফিশিয়াল ফোন মানে দাঁড়াচ্ছে যে ফোনগুলো বাংলাদেশ সরকারকে ট্যাক্স না দিয়ে আমরা ইউজ করছি সেই ফোনগুলো বন্ধ হতে যাচ্ছে। আপনার শখের ফোনটি আগামীতে বন্ধ করে দেবে বিটিআরসি এবং এটা পুরোপুরি কনফার্ম করা হয়েছে, এখানে কোনো কম্প্রোমাইজ করা হবে না, এমনটাই জানিয়েছে টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গত 16 জানুয়ারি এই নির্দেশনাটি তিনি দেন। আর এখন বোঝাই যাচ্ছে যে আনঅফিশিয়াল ফোন বন্ধ করতে সরকার কতটা মরিয়া। এর আগে 2021 সালের 1 জুলাই সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে এই সকল আনঅফিশিয়াল কপি অথবা যেই সকল ফোন বাংলাদেশ সরকারকে রাজস্ব না দিয়ে সচল রয়েছে সেই ফোনগুলোর নেটওয়ার্ক বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে সেটাকে ধাপে ধাপে সেপ্টেম্বর আর অক্টোবর পর্যন্ত নিয়ে যাওয়া হয় এবং অক্টোবরের 1 তারিখের ঠিক 21 দিন পরেই বিটিআরসি আমাদের জানায় যে তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে, তারা আর কোনো আনঅফিশিয়াল ফোনকে বন্ধ করবে না। এখন অবধি দেশের মধ্যে যতগুলো আনঅফিশিয়াল ফোন রয়েছে মানে ট্যাক্স ছাড়া যেই সকল ফোন আমরা ইউজ করছি সবগুলো ফোনকে অটোমেটিক তাদের সার্ভারে রেজিস্টার করা হবে। বাট সরকারি কাজে তো আর সবকিছু ঠিকঠাকভাবে হয় না। তারা কোটি কোটি টাকা দিয়ে সিস্টেম তৈরি করেছে, পরবর্তীতে সেই সিস্টেম কোনো কাজেই লাগায়নি। আমি আপনাদের বলছি, আপনাদের হ্যান্ডসেটটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল সেটা জানার জন্য এখনই মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বড় হাতের KYD লিখে আপনার ফোনের যে IMEI নাম্বারটা রয়েছে 15 ডিজিটের সেটা দিন, মানে বড় হাতের KYD একটা স্পেস তারপরে 15 ডিজিটের IMEI নাম্বার, তারপরে সেটাকে সেন্ড করে দিন 16002 এই নাম্বারে। 100% কনফার্ম যে আপনার ফোনটি আনঅফিশিয়াল হবে। আর সেখানে এমনটা লেখা হতে পারে যে আপনার ফোনটি নিবন্ধিত নয়, আগামীতে নিবন্ধিত করা হবে, এইরকম কিছু একটা মেসেজ আসবে। আর অনেক সময় দেখা যায় যে মেসেজই আসে না, মানে তাদের সার্ভার এতটাই খারাপ এবং সিস্টেম এতটাই দুর্বল এখান থেকে কোনো সুফলই পাওয়া যায় না। তো এখন আপনার হয়তো মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আমি তো শোরুমে গিয়ে ওপোর ফোনটি অফিসিয়ালভাবে কিনেছি অথবা স্যামসাং শাওমির অফিসিয়াল ফোনটি কিনেছি, এখানে তো বাংলাদেশ সরকারের রাজস্ব দেওয়াও রয়েছে, তারপরও কেন আমাকে মেসেজে এটা দেখাচ্ছে যে আমার ফোনটি নিবন্ধিত নয়, অটোমেটিকলি পরবর্তীতে নিবন্ধিত করা হবে। সো এটা আমি শুরু থেকে বলছিলাম যে সরকারি কাজে বিভিন্ন ধরনের ঝামেলা আছেই, আপনি অফিসিয়াল ফোন কেনার পরও সেটাকে আনঅফিসিয়াল দেখাচ্ছে। তো এত কিছুকে সাইডে ফেলে এখন কথা হচ্ছে কি আসলে কি আনঅফিশিয়াল ফোন বন্ধ করার ক্ষমতা রাখে বিটিআরসি? হ্যাঁ, তাদের কথা অনুযায়ী তো তারা এটার ক্ষমতা রাখে। তাদের যে NEIR সিস্টেমটা রয়েছে তার মাধ্যমে তো তারা ডিটেক্ট করতে পারে যে কোন ফোনটা অফিসিয়াল আর কোনটা আনঅফিসিয়াল। তখন তারা চাইলে যে কোনো সময়ে এই ফোনগুলোকে বন্ধ করে দিতে পারে, কিন্তু বন্ধ করলে কি হবে জানেন? মন্ত্রী মিনিস্টার অথবা বড় বড় সেলিব্রিটিরা আইফোন ইউজ করে অথবা স্যামসাং এর দামি দামি ফোন ইউজ করে, তাদের প্রত্যেকটা ফোনই আনঅফিসিয়াল ফোন। সো এই আনঅফিশিয়াল ফোনগুলো বন্ধ করলে পরবর্তীতে কি হবে আপনারা বুঝতেই পারছেন, বড় বড় ক্ষমতাবান ব্যক্তিদের ফোন বন্ধ হয়ে যাবে। বিকজ একটা অফিসিয়াল আইফোন 15 Pro Max যেটা কিনা রাজস্ব দিয়ে বাংলাদেশে আসে সেটার দাম 2.5 লাখ টাকা, আর আনঅফিশিয়াল ভাবে সেটাকেই আপনারা পেয়ে যাবেন 1.5 লক্ষ থেকে 1,60,000 টাকায়। সো এই 1 লাখ বা 50,000 টাকার যে একটা গ্যাপ রয়েছে সেটাই হচ্ছে গিয়ে সরকারের ট্যাক্স আইফোন কেনার ক্ষেত্রে। আর বাংলাদেশে হিউজ পরিমাণে আনঅফিশিয়াল ফোন রয়েছে যেগুলো একদিনে বন্ধ করে ফেলা সম্ভব নয়, আর বন্ধ করলে বিটিআরসি কি চাপের মুখে পড়তে হবে। তো এখন কথা হচ্ছে গিয়ে জুনায়েদ আহমেদ পলক স্যার একদমই কোনো কম্প্রোমাইজ করতে বলেননি। হ্যাঁ, কম্প্রোমাইজ করা হবে না, তবে আমার মনে হয় যে সবগুলো আনঅফিশিয়াল ফোনকেই তারা অফিশিয়াল করে ফেলবে, তারপরে হয়তো পরবর্তীতে কোনো পদক্ষেপ নিলেও নিতে পারে। তাছাড়া এই যে আনঅফিশিয়াল ফোন বাংলাদেশের মার্কেটে বিভিন্নভাবে বিভিন্ন হাত বদল হয়ে আসে, সেখানে তো বিটিআরসি তেমন কোনো অভিযান চালায় না। হ্যাঁ, বছরে 2-1টা অভিযান চালায়, তারপরে কি যেই লাউ সেই কদু, মানে সকল কাজ আগের মতোই চলে। তবে হ্যাঁ, অফিসিয়াল ফোন কিনলে বেশ কিছু সুবিধা রয়েছে, যেমন অফিসিয়াল ওয়ারেন্টি পাওয়া যায়। তাছাড়া আপনি ফোন কেনার পরে ঠকবেন না যে সেই ফোনটা অন্য দেশে আগে ব্যবহার করা হয়েছে কিনা, অথবা সেই ফোনটা রিফারবিশ কিনা, অথবা সেই স্মার্টফোনটি একটি কপি স্মার্টফোন কিনা। তাছাড়া দেখা যায় ইন্ডিয়াতে অনেকেই EMI-তে ফোন কিনে আর সেই ফোনগুলো বাংলাদেশে অবৈধ পথে নিয়ে আসে। সো EMI মানে কিস্তি না দেওয়ার কারণে পরবর্তীতে সেই ফোনগুলো কিন্তু স্বয়ংক্রিয়ভাবে ওই ফোন কোম্পানি বন্ধ করে দেয়, মানে অচল করে দেয়। তো আনঅফিশিয়াল ফোন কিনলে এই টুকটাক একটু ঝামেলা রয়েছে, তবে আপনারা প্রায় অর্ধেক প্রাইসে অনেক ফোনই কিনতে পারেন। তাছাড়া আনঅফিশিয়াল ফোনের সাথে যে ওয়ারেন্টিটা দেওয়া হয় সেটা সব থেকেই দেওয়া হয়, আর সেই ওয়ারেন্টির কোনো ভ্যালুই নেই, কারণ আপনার ফোন নষ্ট হলে আপনাকে টাকা দিয়ে ঠিক করাতে হবে। সো যাই হোক, আতঙ্কিত না হয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বিকজ আমি প্রত্যেকটা বিষয় এই নিয়ে আগেও ভিডিও তৈরি করে রেখেছি যে বিদেশ থেকে ফোন আনলে কিভাবে নিবন্ধিত করতে হবে অথবা আনঅফিশিয়াল ফোনগুলো কিভাবে নিবন্ধন করে ইউজ করা যাবে। সেই ভিডিওগুলোর লিঙ্ক হয়তো আমি নিচে কমেন্ট সেকশন অথবা ডেসক্রিপশনে দিয়ে দেবো।